আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা করতে যাচ্ছি মূলার মোরব্বা। সর্বপ্রথম আমরা মূলাটাকে সিদ্ধ করে নিলাম। এখন আমরা মূলাগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে মিষ্টি, দুধ এবং এগুলো সমানভাবে যায়। প্যানে দিয়ে দিলাম ঘি। এটা হচ্ছে গ্রাম থেকে আনা একদম খাঁটি ঘি। আমরা এখন মূলাগুলোকে ঘিয়ের ঘিয়ের মাধ্যমে ভেজে নেব। ঘিটার আসলে যখন আমি ঘিটা দিয়েছিলাম এতটা স্মেল ছিল, অনেক ভালো লাগতেছিল, যে আলাদা একটা সেন্ট পাচ্ছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে মূলার যে একটা উটকো গন্ধ থাকে, আপনারা যখন মূলাটাকে সিদ্ধ করবেন একটু হালকা লবণ দিয়ে দিবেন, তখন হচ্ছে এই উটকো গন্ধটা আর থাকবে না মূলার। সিদ্ধ করা মূলাগুলোকে আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে ভাজবো। এবং মূলার সাইজটা একটু দেখে নেবেন, যেন অনেক বেশি মোটা না হয়। যদি অনেক বেশি মোটা হয় তাহলে এর মধ্যে আসলে দুধ বা চিনির মিশ্রণটা ঢুকতে চায় না, সেই দিকে একটু খেয়াল রাখবেন। মূলাগুলোকে আমরা ঘিয়ে ভেজে নেব। মূলাটা ভাজার পরে যেন একটা কালার আসে, একটু ব্রাউন ব্রাউন কালার আসে, তাহলে দেখতে ভালো লাগে, খেয়াল রাখবেন। মূলাগুলো আমরা এখন ঘিয়ে ভেজে নিচ্ছি। মূলার প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং ভিটামিন সি রয়েছে। আসলে মূলার প্রতি আমাদের অনেকেরই অনীহা থাকে, মূলাটা আমরা খেতে চাই না। তো আসলে মূলাটাকে যদি খুব সুন্দরভাবে ভালো একটা রেসিপিতে পরিণত করা যায়, তাহলে কিন্তু সবাই খাবে। বাসায় দেখবেন যে মূলার কথা শুনলে অনেকে খেতেই চায় না, যে মূলার কথা শুনলে অনেকে ভাত খাওয়াই বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়। তো মূলাটাকে আসলে কোনো জিনিসই আসলে ফেলনা না। তো এটা যখন খাওয়ার উপযোগী করে যদি আপনি রেসিপি তৈরি করে দিতে পারেন, রান্না উপযোগী করে দিতে পারেন, তো এটা ভালো হবে। তো আমরা কিন্তু আসলে উল্টে দিচ্ছি, উল্টিয়ে ভেজে নিব মূলাগুলোকে। এছাড়া কিন্তু মূলতে জিঙ্কের একটা ভালো উৎস হচ্ছে মূলা। লিভার এবং পাকস্থলীর জন্য কিন্তু অনেক ভালো কাজ করে মূলা। এখন আমরা চুলায় দিয়ে দিলাম দুধ, দিলাম তেজপাতা, দারুচিনি এবং 2-3টে এলাচি দিয়ে দিবেন। অনেকে একটাও দিতে পারেন, সেটা মূলার পরিমাণের উপর নির্ভর করবে। আমরা মূলত এখানে একটা বড় মূলার হাফ নিয়েছিলাম, পুরো একটা মূলাও নেইনি। মূলাটা একটু বড় ছিল যেহেতু আমরা অর্ধেকটা নিলাম। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমরা অ্যাড করে নিলাম দুধের মধ্যে। এখন আমরা নেড়ে দিব, এবং যাতে এটা খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়। এখানে একটু খেয়াল রাখতে হবে, দুধ এবং চিনি দেওয়ার পরে দুধটা যেন একটু ঘন হয়ে আসে। একটু ঘন হয়ে আসলে তার মধ্যে আমরা মূলাটাকে মিশিয়ে দেব। এখন আমরা ভেজে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলাগুলো এখন দুধের মধ্যে দেয়া হচ্ছে। অনেকে দেখবেন যে মূলা এখন সালাদ হিসেবেও খেয়ে থাকে। মূলাটা আসলে এখন পাকোড়া হয়, কাবাব করে, অনেকে চপ করে, বিভিন্ন ধরনের। আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন রেসিপি। হয়ে গেল আমাদের মূলার মোরব্বা। আমরা এখন ঢেলে নিচ্ছি। আমরা এখন একটা পাত্রে এগুলোকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের মূলার মোরব্বা। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন।